গাইস আমি ভাবছি এবার থেকে ভিডিও করা ছেড়ে দেবো, কারণ আমি সুন্দরবন ঘুরতে এসে বোট চালানো শিখে নিয়েছি। আর এখানে নাকি অনেক টাকা ইনকাম, আর তার সাথে ফ্রিতে এরকম ভাবে ডান্সও করতে পারবো। আর এত এত খাওয়া দাওয়া ভাই। তো সকাল সকাল ব্রাশ না করে ফ্রেশ না হয়ে ল্যাপটপ বুক করে চলে আসলাম শিয়ালদা। এখন আমরা আছি শিয়ালদা স্টেশনে। তো এখান থেকে আমরা যাব ক্যানিং। আর এই দেখো এই মালটা ট্রেনে বাসে রিক্সায় যেখানে পাচ্ছে এরকম ভাবে শুই পড়ছে। সারা রাত বান্ধবীদের সাথে কথা বলে যা হয় আর কি। এই দেখো ক্যানিং আসতেই তোমাকে আমার খুব ভালো লাগে, আমি তোমার ভিডিও প্রতিদিন দেখি। আর এইদিকে ফোন খুলে দেখতেই শালা দেখি ফলোই করে নাই। मैं गाली नहीं दे सकता। আর বোর্ডে আসতে আমরা দুজন মিলে চুষতে শুরু করি। আর তারপর গাইস একটার পর একটা খাবার আসতেই থাকে আসতেই থাকে আসতেই থাকে, আর আমার পেটে ঢুকতেই থাকে ঢুকতেই থাকে। ভাই এত এত খাবার যদি তোমরাও খেতে চাও তাহলে চলে এসো সুন্দরবন ঘুরতে, আর স্ক্রিনে দেওয়া নাম্বারটার সাথে কন্ট্যাক্ট করো, আর তোমাদের সাথে আমাকেও নিয়ে যেও। আমি তো গাইস ফ্রিতে পেলে কোনো কিছুই ছাড়ি না। একটু পরেই আমাদের বোর্ড দাঁড়ায়, আর এখানে গাইস তোমরা অনেক গ্রাম অঞ্চলের ভিউ দেখতে পাবে। এখানে কামরাঙ্গা পেয়ারা শসা জাতীয় খাবার অনেক পাবে, এমনকি অনেক পুরনো জিনিস এখানে দেখতে পাবে, সেগুলো তোমরা কিনতেও পারো। কিন্তু আমাদের পকেট ফাঁকা, তাই ওখান থেকে তাড়িয়ে দেয় কাকা। আমরা নিজেরাও মানি আমরা ভিখারি, তাই ওখান থেকে সুসুর করে চলে আসি। আমি তো এখানে চুপচাপ বসে বসে নদীর ভিউ দেখছিলাম, আর এইদিকে ড্রাইভার দাদার গার্লফ্রেন্ড ফোন করাতে আমাকে এই বোটটা চালিয়ে নিয়ে আসতে হলো। তারপর সন্ধ্যের দিকে চলে আসি রুমে, আর এখানকার রুম গুলো দেখতে পাচ্ছ কতটা ক্লিন। আর গাইস রাত্রে হচ্ছিল ঝুমুর নাচ, আমরা তো চুপচাপ বসে বসে ডান্স দেখছিলাম। আর গাইস জানোই তো আমরা গান শুনলে আবার নিজেকে ঠিক রাখতে পারি না, তাই আমরাও লাগিয়ে দিলাম। আর গাইস তোমরা যদি আমাদের মতো সুন্দরবনে ঘুরতে আসতে চাও আর আমাদের মতো করে এনজয় করতে চাও তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারটার সাথে কন্ট্যাক্ট করো। আর যদি আমার নাম করো তাহলে তোমাদেরকে একটা স্পেশাল ডিসকাউন্টও দেওয়া হবে। আর গাইস কেউ কিন্তু বিনা কারণে এই নাম্বারে ফোন করে ডিস্টার্ব করবে না, কারণ দাদার বউ জানতে পারলে কেলাবে।